আমি বলে দিই कि बगिया मह कोयल घूमे गाये मल्हार हो, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो, बगिया मह कोयल घूमे, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, बगिया महा कोयल झूमे गाये मल्हार हो। सुभान अल्लाह बोलें। पैसा दिए ना কিন্তু সুবহান আল্লাহ দেন, ওই নোটও দিবেন না, ভোটও না দিবেন না, কি করে হবে? চুপ করে বললে হয়। মোহাম্মতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। हाँ माशाल्लाह। की बोलते देखून कि अबू जहल ना समझा रुतबा नबी का, अबू जहल ना समझा रुतबा नबी का, अबू जहल ना समझा, अबू जहल ना समझा रुतबा नबी का, मुट्ठी में कंकर पढ़ ले कलमा तो हार हो, मुट्ठी में कंकर पढ़ ले कलमा तो हार हो, बगिया महा कोयल घूमे गाए मल्हार हो। তাই বাগানের গাছ লাগাতে থাকে, ইনি প্রতিদিন গাছ লাগাতে থাকে, আর আব্দুল্লাহ সাওমি প্রতিদিন গাছটাকে নড়াতে থাকে। এর লাগানোর শেষ থাকে না, এর নড়িয়ে দেওয়ার শেষ থাকে না, কিন্তু লক্ষ্য করে দেখে ছেলেটা ফজরের নামাজ পড়ে কি না, জোহরের নামাজ পড়ে কি না, আসর মাগরিব এশার নামাজ আদায় করে কি না, এদিকে লক্ষ্য করে দেখে। খালি মুসলমান ইনি ফলো করে। হঠাৎ একদিন জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছে, আব্দুল্লাহ সাওমি তার বাদীকে বলল, বাদী রে একটা কাজ কর, ওই যে আবু সালে মুসা জঙ্গি নামাজ আদায় করতে যাচ্ছে, ওর কাপড়ে একটু নোংরা জিনিস লাগিয়ে দে। যেমন নোংরা জিনিস লাগিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে চোখ দেখে বলছে, আমি নামাজ পড়তে যাবো, তুমি আমার গায়ে নোংরা জিনিস লাগিয়ে দিলে, এরকম কথা বললে। বাদীকে জিজ্ঞাসা করছে, বাদী খবর কি? বলে হুজুর চোখ দেখিয়েছে। বলে আমার বাগানে এখনো ফল ধরে নাই। একদিন দুই দিন করতে করতে দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, কয়েক বছর কেটে গেল। এখন সময় মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা, ঈদের 6 তাকবীরের সহিত বছরে একবার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে যাচ্ছেন। এবার আব্দুল্লাহ সাওমি উনি আবার বাদীকে বললেন, বাদী রে এবার একটু নোংরা ওর গায়ে গিয়ে লাগিয়ে দে। যেমন গায়ে লাগিয়ে দেওয়া হলো, উনি আর কিছু বললেন না। জামাটাকে খুলে নিয়ে ইদারার পানি দিয়ে হোক কিংবা নদীর পানি দিয়ে হোক ধৌত করে আবার গোসল করে নামাজের দিকে রওনা হলেন। আব্দুল্লাহ সাওমি বলছে, বাদী রে শোন, এতদিনে আমার বাগানে ফল ধরেছে, এত দূরে আমার বাগানে ফল ধরেছে। কাছে থেকে বলে, আবু সালে মুসা জঙ্গি শোনো। বলে বলেন হুজুর। বলে তুমি কি ক্ষমা নিবে নে? বলে হ্যাঁ ক্ষমা তো নিব হুজুর, ক্ষমা নেওয়ার জন্য তো এতদিন ধরে আছি বাগানে কর্ম করছি। বলে ক্ষমা নিতে চাও? বলে হ্যাঁ হুজুর, আপনি কি ক্ষমা দিবেন? বলে আমি যদি তোমাকে ক্ষমা দিয়ে দিই, তুমি ক্ষমা নিয়ে ঘর চলে যাবে, বিনিময়ে আমি কি পাবো বলো? আবার ওই একই কথা। বলে হুজুর সে তো জানি না। বলে বাবা শোনো, সত্যিকারের যদি ক্ষমা নিতে চাও আমাকে বাবা ঋণ মুক্ত করে দাও। বলে কিসের ঋণ? তা তো বুঝলাম না। বলে শোনো, আমার নবী বলেছেন কারো ঘরে ঋণ রেখো না, ঋণ পরিশোধ করো। যার ঘরে বিবাহযোগ্য মহিলা থাকে, যার ঘরে কন্যা দায়গ্রস্ত বাবা থাকে, সেই বাবা জানে মেয়ের কত যন্ত্রণা, বিয়ের কত
টেনশন, ঠিক মতন গার্জেনের ঘুম হয় না। তাই বলেছেন আমার নবী, শুনে রাখো, তোমার ঘরে যদি বিবাহযোগ্য কন্যা থাকে বেশি দেরি করিও না, জলদি করে তার হাত পিলে করে দাও, জলদি করে তার নেকা পরিয়ে দাও। আর জেনে রাখো, আর যদি সত্যিকারের মেয়েকে আয়ে বিয়ে গোষ্ঠী শুদ্ধ পাস করাতে চাও তাহলে মেয়ের যত্ন নিয়ে নাও। ইসলাম বাধা দেয়নি আপনাকে যে কোনো মেয়েকে বড় হলে শুধু বিয়ে দিতে হবে, অন্য কিছু পড়াতে পারবো না। আপনার মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব করতে পারেন, ইসলাম কাউকে বাধা দেয় নাই। কিন্তু একটা শর্ত, বলে কি, ফলের বাগান যেমন লাগিয়েছো, ফলের বাগান যেমন চাষ করেছো তেমনি শক্ত করে বেড়া দিও, নইলে পরের ছাগলে বকরিতে এসে তোমার বাগানটাকে মুড়ো করে দিয়ে চলে যাবে। তেমনি মেয়ে জন্ম দিয়েছো, মেয়েকে আয়ে বিয়ে গোষ্ঠী শুদ্ধ পাড়াও, ইসলাম বাধা দেয়নি, কিন্তু মেয়ের যত্ন নিও। যদি তোমার সত্যিকারের মেয়ে বিবাহর যোগ্য হয়ে থাকে বেশি দেরি করিও না, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিও। তাই বাবারে, আমার ঘরে একটা মেয়ে রয়েছে, আমি সেই মেয়ের বিয়ের জন্য কত জায়গায়, নানান রকম পাত্র খুঁজে বেড়ালাম, কোনো ছেলে আমার মনে ধরেনি। তাই বাবা, তোমাকে আমার মনে ধরেছে, তোমাকে আমার ভালো লেগেছে, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, নইলে এখান থেকে কেটে পড়ো। কি করবে বলো? আহার, উনি টেনশনে পড়ে গেলেন, কি করব? বিয়ে করতে বলেছে, কিন্তু আমার নবী যে সূরা নিসায় বলেন, তুমি যাকে বিয়ে করবে আগে তাকে ভালো করে দেখে নাও, যদি সত্যিকারের তোমার নয়ন জুড়ে যায় তারপর তাকে বিয়ের প্রস্তাব দাও। তাহলে হুজুর, আমি বিয়ে তো করব ঠিক আছে, কিন্তু আপনার মেয়েকে একবার দেখান, একবার মেয়েকে তো দেখি, বিয়ে করব। আরে এদিকে আমি বলতে লাগলাম, এটা তো বলার কথা ছিল না, বলবো না, ছেড়ে দেবো বলে, হ্যাঁ? ফাতিয়া ইয়াজদাহমের সময় চলছে, শুরু করেছেন বলেই দিই নাকি? না আপনারা যদি বলেন তবে। আমাকে একজন বলছিল কিছুক্ষণ কিছু কথা বলতে, হ্যাঁ, কিন্তু আমি বলি না, কারণ ইন্টারনেটে বহু, কিন্তু পাবলিকের দর্শকেরই তো অনুরোধের ওয়াজ করতে পারি না, কিন্তু আপনাদের কারণে আমাকে বলতে হয়, আর লোকে বলবে কি বে এত শুনেছিলাম, বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তা নয়, যতবার শুনবেন নেকি পাবে, আপনাদের জন্য বলতে আছি। এখানে অনেক দূর দারাজ থেকে বহু ভাইরা এসেছে, এই যে ইউটিউবার মিয়ারা, আমি তোমাদেরকে বলবো, তোমরা দিনের উদ্দেশ্যে কাজ করো, টাকাও পাবে, নেকিও পাবে, কিন্তু অন্য কিছু করো না সোনামুখী। কিন্তু আজকাল স্বার্থপর সব মানুষ, জানেন, যতক্ষণকার ততক্ষণ, ওই মানে ভিউয়ের জন্য মানুষ কত কিছু করে। ওই বলছে হুজুর, জাকির হুজুর জিন্দাবাদ, জাকির হুজুর জিন্দাবাদ। দুদিন দেখছে জাকির হোসেন কেউ অমুক জায়গায় কোনো একটা, কোনো ওয়াহাবি হোক বা কোনো গैरमुकालिद হোক কিছু কথা বলেছে, ওটাকে নিয়ে এখানে নিজের চ্যানেল ছাড়ছে, জাকির হোসেন মুর্দাবাদ, জাকির হোসেন মুর্দাবাদ। ওই একই জিনিস দুদিন আগে ওই বললো জিন্দাবাদ, আবার দুদিন আগে ওই মুর্দাবাদ। আসলে কি জানেন, মানে যেমন অন্যদের ফিল্মি অ্যাক্টরদের যেমন কোনো ধর্ম হয় না, তেমনি কিছু কিছু আছে, এদের কোনো জাতি নাই, এরা ভিউয়ের জন্য যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু আল্লাহ লানত বর্ষিত হবে। সাদকায়ে জারিয়া যেমন কিছু কিছু পাপ আছে, ওগুলো করে গেলে পরে তুমি মরে যাবে, কিন্তু তোমার কবরে ওই গুনাহগুলো যতদিন থাকবে গুনাহগুলো পেতে থাকবে। কিছু কিছু নেকির কাজ এমন আছে, তুমি মরে যাবে কিন্তু তোমার কবরে নেকি পৌঁছাতে থাকবে, কিন্তু এরা বোঝে না, মানুষ বুঝতেই চাইছে না কখন কার কি হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। তো যাই হোক, কিছু কিছু জিনিস আছে, কিন্তু দোষ করে বেহুদ্দা, মার খায় গোষ্ঠী শুদ্ধা, কিছুদিনের জন্য সবারই প্রবলেম। এই যে যারা ভাইরা এসেছে, এরা বহু দূর থেকে কষ্ট করে মহব্বতে ভালোবাসার জন্য আসে। কেন? এরা ভালোবাসে, এরা ভালোবাসে বলে আসে। আমি আর কত নিষেধ করবো, আর নিষেধ করি না যে করো, করে ব্যাপার নেই, কারণ কিছু কিছু জিনিস দরকারও রয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস আবার প্রবলেমও হচ্ছে, এরই কারণে আমি করতে দিছিলাম না। কিন্তু এরা ভালোবাসার জন্য দেখেন উত্তর দিনাজপুর থেকে এসছে, উত্তর দিনাজপুর থেকে এসে, তারপরে তো হাবলা কাবলা বাবলা তাবলা, এই যে এদিকে মুথাবাড়ি আরো জোর দো, এদের বহুত আছে, বুঝেছেন? কি নাম করব, সবাই, হ্যাঁ, মানে সবাইকে ভালো লাগে, আর এরই জন্য ভালো লাগে, কারণ আমি ওরা তো ওই সব আমাদেরই কম বেশি বয়সের, একটু হবে এদিক সেদিক, উঁচু নিচু। তো যাই হোক, এরই লেগে ইনশাআল্লাহ আমি দোয়া করি, আর সব সময় যারা ভালো কাজ করে আমি তাদের লেগে অন্তর থেকে দোয়া করি যে আল্লাহ, তুমি যারা দিনের উদ্দেশ্যে ভালো কাজ করে তাদেরকে তুমি রক্ষা করো, তাদের হেফাজত করো,
আর যারা বেহুরমাতি করে তাদেরকে ধ্বংস করো। ওরকম না থাকার চাইতে না থাকা অনেক ভালো, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো যাকে অনেক দূর থেকে এসেছেন অনেক মানুষ ভালোবাসার খাতিরে, ভালোবাসার জন্য, কিন্তু কি বলবো আপনাদেরকে, এরই জন্য আমাদের অবস্থা হচ্ছে কি, আমাদের যে সমস্ত যুবক ছেলে মুসলমানদের যে অবস্থা, কিন্তু আমার কথাটা হচ্ছে যে মানুষ যে কোনো জিনিস যে কোনো যাই করে আপনাদের মহব্বতের জন্য আমরা বলি, এরা রেকর্ড করে আপনাদের কাছে পৌঁছায়, আপনারা শুনেন, এটাও হচ্ছে একটা জারিয়া। অনেক মানুষ সামনে পায় না, কত মানুষ কত কি কথা বলে, আসল জিনিসগুলো কেউ লক্ষ্য করে না। আল্লাহ কোরআনে বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যদি আল্লাহর আইন বাদ দিয়ে নিজের মন মতন যদি চলাফেরা করো, মন গড়া আইন মেনে যদি চলো, তুমি মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। কিন্তু ওদিকে আমাদের হুঁশ নাই, আমরা ঝগড়া করছি মিলাদ করা যাবে কিনা, কিয়াম করা যাবে কিনা, মুনাজাত করা যাবে কিনা। এক জালসাতে গিয়েছি, জালসাতে গিয়ে ডান দিক থেকে বলছে হুজুর এখানে মুনাজাত করবেন না, দোয়া করবেন না, আমরা ওসব করি না। বাম দিক থেকে বলছে হুজুর আপনি মুনাজাত করবেন, আমরা করি, আমরা করি। বলে তোমরা কারা? বলে আমরা শ্রোতা। বলে জালসার কমিটিকে? বলে দুই দলের লোক আছে। বলে যা সারা দোয়া করলেও দোষ, না করলেও দোষ, তার মানে তোমরা পয়সা দিবে না, এটা তোমাদের নতুন চাল। বলে না। বলে কি করলাম? সবাইকে রক্ষা করতে হবে, এলে কি এক হাতে মুনাজাত করতে হলো, বুঝলে? তোরা যেমন সেরকম আমাদেরকেও করতে হয়। কি বলবো, আমাদেরকে খুব মানুষ ভালোবাসে, এত সম্মান করে, বিশাল সম্মান। তো এই তো কিছুদিন আগে বাংলায়, হাই রে হাই, আমার আগে দেখলাম একটা বক্তা স্টেজে, এত সুন্দর চেয়ার আছে, ওই আসনটাকে ছেড়ে দিয়ে একটা কাঠের চেয়ারে, ভাঙা চেয়ারে বক্তব্য রাখলাম। আমি চিন্তা করি, ওর পরে আমি স্টেজে উঠলাম, আমি চিন্তা করলাম কি ব্যাপার রে, এরকম এত ভালো চেয়ার রেখেও ভাঙা চেয়ারে ওয়াজ করলো, তার মানে আমি দেখি। তা আমি এবার দেখলাম ভালো চেয়ারটা দেবো, সে একটু ভালো করে এদিক ওদিক তাকিয়ে দেখলাম, দেখছি একটা স্প্রিং এর চেয়ার, একটা স্প্রিং ভেঙে বেরিয়ে আছে। তার মানে কমিটি বুঝাতে চাইলে হুজুর কিছু দিতে পারবো না, ওয়াজ যদি এদিক সেদিক করেন স্প্রিং ঢুকে যাবে। এই তো হচ্ছে ব্যাপার। হাই রে সম্মান, আপনারা ভালো আছেন, বুঝলেন, কিন্তু আমাদের বিশাল বেয়ার, কোন দিকে যাব বলুন, যা ইচ্ছে তাই। আর জালসা করতে নেমে ভারী সমস্যা, আমি তো জিজ্ঞেস করতেও পারি না যে কে কোন জালসা করে। আজকে কয়েকদিন পর আমার এখানে প্রোগ্রাম আছে গোলাপগঞ্জ এলাকাতে, জানি না যে ওরা কে, বুঝলেন। আমাকে বহুজন নিমন্ত্রণ করে, দাওয়াত দেয় জালসার জন্য, হুজুর আপনাকে আসতে হবে। বলে ঠিক আছে যাব, কোনো ব্যাপার নেই। আর কালিয়াচক এলাকা তো বেশিরভাগই সুন্নি এলাকা, এই নিয়ে তখন কে কোন বক্তাকে বলছে, কে ফুরফুরাকে বলছে, আর কে দেওবন্দিকে বলছে, ওসব আমার দেখার দরকার কি বে? ওরা আমাকে দেখে ভয় করবে, আমি কেন ভয় করব ওদেরকে দেখে? আমার মধ্যে তাহলে নিশ্চয় কমজোরি আছে। আমাকে যদি কেউ দাওয়াত করে নিজে ডাকে, তো কেন যাব না? আমি তো ইসলামের কথা বলতে যাব, আমি আমার আল্লাহ রসুলের বাণী বলতে যাব। ও কি করছে আমার বলার কর্তব্য বলে দিব, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আমি যদি ওর হয়ে ওর মতন করে দিই, তাহলে সেটা গোলালু হয়ে গেল, মানে আমার নিজের কোনো জাত নাই, যাকে দুয়াসলা বলে, যেখানে যেমন সেখানে তেমন। কিন্তু আমরা তো তা নয়, এখন ইন্টারনেটের যুগ, মানুষ ইউটিউবে দেখছে যে জাকির একটা সুন্নির বক্তা, জাকির হোসেন আমার নামের নিচে রসবি লেখা রয়েছে, ওদিকে হুঁশ নাই। তো তাহলে ওরা আমাদেরকে দেখে বলবে যে ওই বক্তা থাকলে পরে আমরা যাব না, আমরা আসবো না। তা আমরা কেন ওরকম করবো? দাওয়াত করেছিস কর। এবার আমি পরে ওদেরকে ফোন করছি যে আচ্ছা ভাই আপনারা কি এরকম অন্য দলে? তো বললে কেন হুজুর কি হয়েছে? এমনি অনেক জোর রিপোর্ট আমাকে করছে আপনারা বলে এই এরকম। বললাম আমরা ওসব, ওরা শিক্ষিত মানুষ বলে হুজুর আমরা ওসব বুঝি না, কে ফুরফুরা, কে দেওবন্দি, কে হবে, কে বেরেলি, ওসব বুঝি না। আমরা শিক্ষিত লোক, যখন শনি রবিবারের দিন আমরা চাকরিজীবী মানুষ, যখন ছুটি পাই তখন আপনার লেকচার গুলো শুনি। আমাদের হিন্দু মুসলিম সকল অনেক অফিসাররাই শুনি, ভালো লাগে, আপনাকে চয়েস করি, কলকাতায় ওরা সার্ভিস করে, ভালো লেগেছে, আপনাকে নিমন্ত্রণ করেছে, আপনি আসবেন কিনা বলেন। আল্লাহ যে আমি এরকম করি, বলে আপনি আপনার মতন করবেন, আমরা কি আপনাকে বলবো যে আপনাকে এই করতে হবে ওই করতে হবে? আপনি যা করেন আপনি তাই করবেন, এতে কি আছে তা? আমরা তো জোর করে আপনাকে কিছু বলতে পারবো না, করাতে পারবো না। আমরা বাণী শুনতে এসেছি, আল্লাহ রসুলের বাণী। কেন আপনার ধর্ম আপনার মাযহাব কি এই শিক্ষা দেয়? আহলে সুন্নাতুল জামাত বলেছে যে তোমরা ভাষণ শুধু আহলে সুন্নাতুদের সামনে জালসা করো, আর ওয়াহাবিদের জালসা শোনায়ও না। নিজের স্টেজে খুব ফতোয়া দিতে পারছো, অমুকের পিছনে নামাজ পড়া হারাম, অমুকের পিছনে এই করা হারাম, অমুকের মাদ্রাসায় চাঁদা দেওয়া হারাম। ওবে ওয়ার স্টেজে গিয়ে বল কত বুকের পাটা দেখবো? ওই নিজের এতে কবি গানের মতন পাল্লা পাল্লি করছো। তোমার স্টেজে তুমি যা পাচ্ছ ধুয়ে দিচ্ছ, ওর স্টেজে ও ধুয়ে দিচ্ছে, কিন্তু কেউ সামনাসামনি আর হতে যায় না।
বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। আচ্ছা বলুন তো দেখি, এরকম যদি কোনো মানুষ আমাদেরকে ভালোবেসে জালসার জন্য নিমন্ত্রণ করে, সেই জায়গায় যাওয়া ঠিক হবে না বেঠিক হবে বলেন? হ্যাঁ, ঠিক না বেঠিক? ঠিক, সবাই বলবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। কিন্তু অনেকের অনেক রকম অ্যালার্জি হয়, তো ওসব দেখে আমাদের কি লাভ আছে? আমি গ্লাসে দুধ খাচ্ছি, কেউ যদি বলে মদ খাচ্ছে, ওসব আমার দেখার দরকার কি? যতই চেষ্টা কর আর যতই যাই কর, কারণ অন্যান্য বক্তার ক্ষেত্রে হচ্ছে আলাদা, আর আমার কারণটা হচ্ছে আলাদা। আমি বক্তব্য লাইনে এসেছি শুধুমাত্র আমার উদ্দেশ্য অন্যরকম, কারণ আমি একজন শায়ের বটে। আমার না এইদিকে না গেলেও হবে, কিন্তু করি, কারণ অনেক কিছু কথা মৌলবীরা বলে না, আর সেগুলো আমাকে বলে দিই, তাতে কেউ বলুক আর না বলুক, এরই কারণেই। কে কি করলো না করলো আমার দরকার নেই, জালসা করতেই যে হবে এটা কোনো জরুরি নয়, কারণ আমি এমনিতেই তো প্রোগ্রাম, আমি যতটা লাইফে প্রোগ্রাম করি তার থেকে মনে হয় 3 ডাবল প্রোগ্রাম ক্যান্সেল করি, বুঝলেন? কারণ দাওয়াত নিয়ে ক্যান্সেল করি না, নিই না। কত আপনাদের প্রত্যেকটা এলাকায় আশেপাশে প্রোগ্রাম হয়, কিন্তু আমাকে দেখেন কি, প্রত্যেকটা জায়গা থেকে আমাকে ফোন করে, কিন্তু হয় না। দেখা গেল এখানে 50টা প্রোগ্রাম এলো, তার মধ্যে হয়তো 2টো নিলাম, অন্য জায়গায় হলো এরকম। এই হচ্ছে ব্যাপার, আমরা সব জায়গায় যাইও না আর নিও না, তো বুঝলে? তো এমনিতেই তো কম প্রোগ্রাম করি, তো তাতে কি যায় আসে? কিন্তু যতদিন বাঁচবো হক কথা বলে যাব, কে ফাটলো আর কে ফুটলো আমার দেখা দরকার নেই। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন মাসলাকে আহলে সুন্নাতের প্রতি যেন মারতে দমতা কায়েম দায়েম রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, কিন্তু বাপজি হক কথা বললে মানুষকে টক লাগে, কিন্তু বলবো কারে আর শুনবে কে রে? এই তো হচ্ছে আমাদের সমাজের পরিবেশ। ইসলামিক আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের সব বেকার করে দিলেন, এরকম করিয়েন না। নিজেদের মধ্যেই তো মারামারি আমাদের চলছে। ও বলছে আশরাফি ভালো লাগে, আশরাফি বলছে কালিমি ভালো লাগে, কালিমি বলছে রসবি ভালো লাগে। নিজেদের ঝামেলায় তো মিটাই না, তো পরকে কি করে ঝামেলা মিটাবো? আসল জিনিস আমরা ভুলে গেলাম, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। কিন্তু চিন্তা করে দেখুন তাদের আদর্শ কেমন, তাদের আখলাক কেমন। আহারে বলছে হুজুর আমি আমার ভিতরে নবীর আখলাক আছে, মরতে একদিন হবে আমি মরে যাব, কিন্তু জেনে রাখুন হুজুর আমাকে যখন বিবাহ করার জন্য আপনি বলছেন বিয়ে করতে পারি, কিন্তু আপনার মেয়েকে দেখাতে হবে। সামনে বাড়বে না ছেড়ে দেবে বলুন? কারা কারা শুনবেন হাত উঠান। মাশাআল্লাহ, জি জি জি, হ্যাঁ সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ জিন্দাবাদ থাকুন। অনেক কথা বলার আছে, বলছি আপনাদের শুনুন। এবার করলোটা কি, যখন আমরা মুসলমান হয়েছি, উনি বলছে হুজুর আমার ভিতরে নবীর আখলাক আছে, আমি মরে যাব, কিন্তু বিয়ে যখন করতে আপনি বলেছেন বিয়ে করব, কিন্তু বিয়ের আগে আপনার মেয়েকে একবার দেখান। বলে বাবা কি দেখবে তুমি, কি দেখবে তুমি? আমার মেয়ের যে সমস্ত গুণ আমি তোমাকে বলে দিচ্ছি। আমার মেয়ে কেমন বলে বলুন? বলে আমার মেয়েকে দেখার কিছু নেই, ও তো কালো, ও তো খোড়া, ও তো বোবা, ও তো চোখে অন্ধ, আর কি দেখবে বলো? ইনি চিন্তায় পড়ে গেলেন। বাবা তো নিজের মেয়ের গুণগুলো বলছে, এরকম মেয়েকে বিয়ে করা যায় না, পালিয়ে যাওয়া যায়। আপনি আমি হলে লুঙ্গি তুলে উড়ান দিতাম ভাই, হ্যাঁ তাই তো? কিন্তু কেমন চিন্তা করুন, নেকির যখন কাজ আসে মুসলমান আমরা দৌড়ে পালিয়ে যাই, কাজের দিকে আসি না। আমরা যে মুসলমান হয়েছি সব থেকে আমরা ভাবছি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম মানে আল্লাহর জান্নাত পেয়ে গেলাম, আল্লাহ রাজি হয়ে গেল, কিন্তু না। আগে তুমি মুসলমান হয়েছো, কিন্তু জেনে রাখো নামাজ পড়লে হবে না, নিজের ঈমানটা ঠিক রাখো, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। তুমি যেই নবীর উম্মত সেই নবীর আখলাক তোমার মধ্যে থাকতে হবে। নবী কি শিক্ষা দিয়েছেন? নবী শিক্ষা দিয়েছে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। কিন্তু আফসোস হলো একটাই, আমাদের সমাজে এখন মানবতাই উঠে গেল। মানুষের মানুষে ভালোবাসে না, মানবতাটাই উঠে গেল। মানুষ মানুষকে যে ভালোবাসতে হয় এগুলোই করে না। যখন আমাদের রক্তদানের সময় হয়, এই যে মানুষকে ভালোবাসা মানে কি, কাউকে কোনো কিছু, কাউরি একটা টাকা দিলেন, উপকার করলেন, এটাও একটা সমাজ সেবা। আপনি একটা কেউ অসহায় পড়ে আছে তাকে চিকিৎসার জন্য কিছু অর্থ দিলেন, এটাও একটা সেবা। কেউ ক্ষুধার্ত আছে তাকে অন্ন দান করলেন, এটাও একটা ইবাদত। জেনে রাখুন কাউকে কেউ কোনো প্রাণী, এখন যা রক্তের সংকট দেখা দিয়েছে, আপনি যে রক্ত কাউকে যদি নিজের শরীর থেকে এক বিন্দু দান করেন, এটা জেনে রাখবেন শরীরের রক্ত যদি কাউকে, এদিকে রক্ত শিবির হয় কিনা হয় না? হয়। রক্তদান আপনারা কারা কারা দিয়েছেন হাত উঠান তো।
মানে সবাই নয়। আরে রক্ত দিলে কি কাজ হয় জানেন? কত নেকি হয় একটা জেনে রাখেন। রক্ত যদি কোনো বান্দাকে আপনি দেন 1000 রাকাত ইবাদতের চাইতে আল্লাহ বেশি নেকি দান করে। রক্ত দাও এত নেকির কাজ, কারণ শরীরের মধ্যে মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, ব্লাড থাকে, কিন্তু ওটা 4 মাস 5 মাস পর থেকে ওই যে রক্তের বেশির কারণে সেলস গুলো নষ্ট হয়ে যায়, পড়ে যায়। কিন্তু ওই রক্তটা যদি আপনি অন্য কোনো মানুষকে দিতেন, ওই মানুষটা বেঁচে যেত। আপনি রক্ত দিলে আপনি কখনো অসুস্থ হবেন না। আপনি যদি কোনো বান্দা বান্দিকে রক্ত দান করেন, এর চাইতে পুণ্যের কাজ আর অন্য কিছু হতে পারে না। একটা জেনে রাখুন, আপনি কোন মানুষের এখন যা রক্তের সংকট দেখা দিয়েছে, এত অ্যাক্সিডেন্ট করছে, করমণ্ডল এক্সপ্রেসে কত মানুষ আহত হলো, কত ব্লাডের প্রয়োজন ছিল, কত মানুষের এ পজিটিভ, কাউরির বি পজিটিভ, কাউরির ও পজিটিভ, নানান জনের নানান রকম গ্রুপের রক্তের প্রয়োজন পড়ে, কিন্তু আমরা রক্ত দিতে চাই না। রক্তের সংকট দেখা দিয়েছে। আমার নবী বলেন, শোনো, এটা হচ্ছে যারা নিজের রক্ত দিয়ে অপরেরকে উপকার করে, অপরকে বাঁচায়। জেনে রাখো, মহান আল্লাহ সেই বান্দাকে মুহসিন বলে। আল্লাহ তাকে বেশি ভালোবাসেন যারা নিজের রক্ত অপরকে দান করে, তার সঙ্গর করে। জেনে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের খাস জায়গায় গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলি। শরীরের মধ্যে অনেক গুণ আছে। ব্লাড যে আমরা দিই, আমরা ব্লাড দিলে পরে কি হয় জানেন? প্রথম নাম্বার জিনিস হচ্ছে কি, আমরা যদি কাউকে ব্লাড দিই, তার মধ্যে আমাদের শরীরে যে রক্তটা 5-6 লিটার রক্ত থাকে, ওইটা আমাদের 250 কিংবা 500 পরিমাণ রক্ত ব্লাড নেই, কিন্তু ওতে আবার ওই রক্তের কমতিটা দ্রুত, মানে তাড়াতাড়ি গতিবেগে আবার রক্তটা সম্পূর্ণ হয়ে যায়, খালি থাকে না। নানান রকম অসুখ থেকে আপনি বেঁচে থাকবেন। বিভিন্ন ক্যান্সার বলুন, জ্বর বলুন, সর্দি বলুন, যে কোনো যে সমস্ত আমাদের ইনফেকশন আছে, সেই জিনিসগুলো থেকে অনেকটা আপনার মানে রক্ষা করে। এই যদি আপনি মাঝে মধ্যে ব্লাড দিতে থাকেন, এটা চরম নেকির কাজ, চরম, এটা হচ্ছে হাদিসের কথা, এটা চরম উন্নতির কাজ, চরম নেকির কাজ। কিন্তু আমরা অনেকেই ভুল ধারণা, আমার রক্ত যদি অন্যজনকে দিব কেমন করে হবে, কার শরীরে যাবে। কিন্তু জেনে রাখো, হঠাৎ যদি তোমার রক্তের প্রয়োজন পড়ে যায়, তখন তুমি কি করবে? তুমি কি করবে বলো? আমার নবী শিক্ষা দিয়েছে, আমার ইসলাম ধর্ম, তোমার দুয়ারে যদি ক্ষুধার্ত ব্যক্তি আসে, তাকে অন্ন দান করো। কেউ যদি অভাবে পড়ে, তুমি তাকে সাহায্য করো। কাউরির বাড়ির যদি চাল ফুটো হয়ে যায়, তুমি ত্রিপলের ব্যবস্থা করো। কেউ যদি অসুখের জন্য আসে, তাকে চিকিৎসা প্রদান করো। জিজ্ঞেস করবে না কোন জাতের, কোন ধর্মের। তুমি যদি একটা মানুষের উপকার করো, মহান আল্লাহ তোমার উপকার করবে। এটাই হলো আমার ধর্ম, ইসলাম শিক্ষা দিয়েছেন। এটাই হলো মানবতা। আমার নবী মানুষ কেমন করে হয় 40 বছর ধরে মানুষ হতে শিখিয়েছে। মানুষ হয়ে মানুষের উপকার করো, মানুষ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াও। কিন্তু বড় আফসোস লাগে, আমরা নিজে তো মানুষের উপকারে লাগি না, যারা উপকার করে আমরা তাদের পিছনে লেগে যাই, লাগি না? অনেক সময় এরকম হয়, বুঝলেন? দুঃখ লাগে। এরকম করবেন না সোনামুখী। মানুষ মানুষকে ভালোবাসেন, এটাও একটা ইবাদত। আপনার সামনে একটা মানুষ বিনা কারণে, বিনা চিকিৎসায় কোনো কারণে এসে আপনার চোখের সামনে ছটফট করে মারা গেল, আর আপনি তসবিহ তাহলিল করে নামাজ রোজা খুব করছেন, আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। কেন না? কারণ আপনি সামনে, কারণ একটা বান্দা হয়ে যখন আপনি অপর বান্দার উপরে হিসান করবেন, মহান রব্বুল আলামিন আপনার সমস্ত জিনিসগুলোকে কবুল করবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা আসল জিনিসগুলোকে করি না। যেগুলো জিনিস প্রয়োজন, আমরা সেই জিনিসের দিকে নাই, অন্য জিনিস দিয়ে মারামারি। নামাজের দিকে যেমন আমরা মসজিদে নামাজ আদায় করি, আল্লাহু আকবার বলি, কিন্তু আর কি বলতে হয় কিছু দোয়া জানি না, সব ভুলে গেছি। ওদিকটা জানার চেষ্টা করলাম না। এবার হুজুর প্রশ্ন করছে, হুজুর মুনাজাত করা যাবে কিনা? ইয়াং যুবক ছেলেরা যেগুলো প্রয়োজন সেগুলো জিজ্ঞেস করে না, জানে না, আমাদেরকে প্রশ্ন করে, হুজুর নবী নূরের কিনা? নবী নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা বলুন, এসব প্রশ্ন করে ওর কি লাভ হবে? হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, স্কুলে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এর অর্থ আস্তে, হ্যাঁ,
আসলে ব্যাপারটা হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হে, আমরা যে সঙ্গীত করি জাতীয় সঙ্গীত এটাকে বলা হয়। আমি এক জায়গায় বলেছিলাম, কারণটা হচ্ছে কি জাতীয় সঙ্গীত আমরা স্কুলে বলি, ওখানে সব মাযহাবের লোক থাকে, তখন কেউ নিষেধ করে না যে এটা শিরক, এটা বেদাত। কারণ ভাগ্য বিধাতা বলছে কাকে? ভারত মাতাকে। এটা কি কখনো হয়? কখনো নয়। তোমার নিজের ভাগ্যের মালিক হচ্ছে নিজের মহান স্রষ্টা। হ্যাঁ, নিজের দেশের জন্য জীবন দাও, নিজের দেশকে ভালোবাসো, কিন্তু দেশ তো তোমাদের মাতা নয়, দেশ তো তোমাদের জন্মধাত্রী নয়, তোমাদের জন্মদাতা অন্যজন। এরই জন্য হ্যাঁ, কারণ বিভিন্ন রকম বিভিন্ন জিনিস আমাদের হয়, কিন্তু ওই সময় যে একটা বড় শিরকের কথা বলা হয় তখন কেউ বাধা দেয় না। ইয়া নবী সালাম আলাইকা যখন করা হয় তখন এদের অ্যালার্জি হয়, তখন এদের অ্যালার্জি হয়। আসল জিনিসগুলোকে মানে কেউ লক্ষ্য করে না। হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের মুসলমান, যেগুলো জানার প্রয়োজন সেগুলো আমরা জানি না। তারপরে হুজুর নবী নূরের তৈরি না মাটির তৈরি, যেটা বলছিলাম, বলে নবী নূরের হোক আর মাটির হোক, তুই জেনে কি করবি? বলে না, এমনি দরকার ছিল, নূরের তৈরি মাটির তৈরি তোমার জানার প্রয়োজন নেই, তোমাকে আল্লাহর রসুল যেগুলো দিয়েছেন সেগুলোকে গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকো, তাহলেই হবে। কিসের তৈরি ওটা বড় বড় গবেষকরা জেনে নিবে, তোমার জানার প্রয়োজন নেই। যেগুলো জানার দরকার সেগুলো জানে না, সূরা ফাতিহা মুখস্থ নেই, ইখলাস মুখস্থ নেই, অন্য উল্টো পাল্টা প্রশ্ন করতে আমরা বাহাদুরি। কিন্তু জেনে রাখো, যেগুলো দরকার আমরা সেগুলোকেই করি না। তাই মুসলমান শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে নবী মুস্তাফার আখলাককে ফলো করো। ওম মহালক্ষ্ম পদ্মময়ী মা সরস্বতী। পৃথিবীর বুকে জেনে রাখো, যতই দেব দেবতা বলো না কেন, মা সরস্বতী হোক আর লক্ষ্মী হোক আর যে কোনো দেবতা হোক না কেন, কেউ তোমার উদ্ধার করার ক্ষমতা রাখে না। যদি তোমার কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে, যদি তোমার ভাগ্য কেউ তাকদীরকে চেঞ্জ করতে পারে, কোনো মোল্লা পারবে না, করবেন শুধুমাত্র মহান আল্লাহ। আর ওই আল্লাহকে পেতে হলে দরকার পড়বে রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সেই নবীর আখলাককে ফলো করতে হবে। আমরা মুসলমান সবই বুঝলাম, কিন্তু নবীরকেই তো চিনলাম না। নবীর আখলাক কেমন করে হবে, কেমন নবীর উম্মত? উনি বলছে, বাবা গো, আপনার মেয়েকে যখন বলেছেন এরকম আপনার মেয়ে, আমি টেনশনে পড়ে গেলাম, কি করব বলুন, বিয়ে করব না কি করব? বলে যাই হোক না কেন, আমি ওরকম খোড়া কানা বোবা মেয়েকে বিয়ে করব, কিন্তু আমার যেমন করে হোক ক্ষমা চাই। সুবহানাল্লাহ। বলে ওরকম মেয়েকে বিয়ে করব, কিন্তু ক্ষমা আমার লাগবে। চিন্তা করেছেন? এত বড় জীবনের ঝুঁকি নিয়ে নিলেন যে বিয়ে আমি করব, এদিকে টাইম ওভার হয়ে যাচ্ছে, ছেড়ে দিন নাকি? শুনবেন তো? কতক্ষণ বলবো বলুন? হ্যাঁ, ফজর অবধি। হ্যাঁ, বাবার মাল যে। জি জি জি, যাই হোক, অসুবিধে নেই। শোনা হচ্ছে আমার, আপনারা খুব ভালো। আজকে ওয়াজ তো হচ্ছে না, এরা ভালো করে জানে। হ্যাঁ, আজকে একটু অন্যরকম ভাবে বলছি, যেহেতু কিছু প্রয়োজন আছে সমাজের দিকে, এ লেগে মানে আমি একটু সাবজেক্ট অন্য দিকে নিয়ে গেছি, বুঝলেন? মহলের দেশের পরিস্থিতি দেখে ভাবছি শুধু সারা জিন্দেগি এরকম ওয়াজ নসিহত শুধু জীবন ইতিহাস শুনেই কোনোদিন কাজ হবে না, বুঝলেন? নিজের জীবনকে, নিজের আখলাককে পরিবর্তন করুন, নবী মুস্তাফাকে ফলো করুন। আপনি যেদিকে যা কিছু করবেন সব দিকে লাভবান হবেন। এক ভাই প্রশ্ন করেছে, 12 রবিউল আউয়াল মানা জায়েজ না জায়েজ, ও না না জায়েজ, যাই হোক না, কারাকবার লিখে নি, কিভাবে পালন করা উচিত? কিভাবে পালন করা উচিত? যত বড় হন্ডা ডিজে লাগাও, ধিক্কা 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 ধিক্কা, এরকম করা যায়? তোমরা যে করছো, 12 রবিউল আউয়াল মানা জায়েজ কিনা আমি কেন বলবো? আপনারাই বিচার করুন জায়েজ কিনা। আমি তো প্রথমেই ওই বিষয় তো বললাম যে আল্লাহর সব থেকে বড় নিয়ামত। আচ্ছা বলুন, ছেলে হলে খুশি মানান কিনা? মানান কিনা? মানান। ছেলে একটা নিয়ামত। আচ্ছা, ছেলের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে সব থেকে দাম কার বেশি? নবী। নবী সব থেকে বড় নিয়ামত, সমস্ত নিয়ামতের চাইতে দামি নিয়ামত। তো এত বড় দামি নিয়ামত পাওয়াতে আপনারা কি করবেন? খুশি হয়েছেন না দুঃখ হয়েছে? খুশি। তাহলে খুশি মানাতে হবে। এবার অনেকজন বলছে
নবী যখন দুনিয়াতে আগমন হয়েছিলেন তখন কি কোনো কেউ কি জুলুস করেছিল? আবে কানা, তোর হুঁশ নাই যে নবী যখন পৃথিবীর বুকে আগমন হয় তখন কে মুসলমান ছিল বে যে জুলুস করবে? জানতো যে ইনি নবী? গাধা কোথাকার, প্রশ্ন করার টাইমে একটুকু হুঁশ নাই তো? কেউ করবে? নবী যখন এসেছেন কে জুলুস করেছিল? তোর বাপ করেছিল বে, ওখানে ছিল। এই করা ছিল কি যাবে না, এটা করা যাবে কি যাবে না, এই প্রত্যেক জিনিসের দলিল বলে কেন? কিছু বর্ষাতি ব্যাং আছে, এরা বর্ষার সময় বেরোই, আমরা মহরম করব, আমরা গৌস পাকের জালসা করব, আমরা রবিউল আউয়াল করব, আমরা জুলুস করব, আমরা বিরিয়ানি করব, প্যান্ডেল করব, খরচা করব, আমরা পয়সা দিব, কালেকশন করব, আমাদের কিচ্ছু যায় আসে না, এদের অ্যালার্জি হয়। মহরমের টাইমে বয়কট গ্যাংগুলো উঠবে, উঠে বলবে এটা করা যাবে না, এটা করা শিরক, এটা করা বেদাত। আবার যখন রবিউল আউয়াল এলো, এটা কোথায় আছে, এটা কি কেউ করেছে, ওটা গেল গেল। এবার যখন ফাতিয়া আজদাহাম এলো, গৌস পাকের ফাতিয়া কেন করব, কে করেছে, এটা যাবে। এবার রজব আসবে, তখন আবার ওই বয়কট গ্যাং উঠবে, এ আবার কে করতে বলেছে, এগুলো কি করা জায়েজ আছে, কোন সাহাবী কি করেছিল, নবী কি করতে বলেছেন? আরে গাধা, নবী যেটা করতে বলেছেন সেটাই করতে হবে, নবী যেটা করতে বলেননি সেটা করলে যে গুনাহ হবে, তোকে কোন বাপ বলেছিল বে, তোকে কে বলেছে? আচ্ছা বলুন, ওদের কথা মোতাবিক সামান্য 1 মিনিটের জন্য মেনে নিলাম যে নবী যেটা করতে বলেননি সেটা করলে বেদাত হবে। আচ্ছা শুনুন, আহারে আবু যার রাবাহি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আমার যুদ্ধের ময়দানে উনি মাথার পাগড়িকে খুললেন আর খুলে রাখলেন, আর সঙ্গে সঙ্গে এত বড় মাথার চুল যে পায়ে ঠেকছে। একজন নবীর সাহাবী, চিন্তা করুন, পায়ে ঠেকছে উনার চুল, অথচ আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষের যদি মহিলার থেকে চুল বেশি বড় হয় তার উপরে আল্লাহ লানত বর্ষিত হবে। তা সাহাবী জানতেন না? এত বড় বেদাত করে বসে আছেন, এত বড় চুল রেখেছেন পা অব্দি। সাহাবী আমার জিজ্ঞাসা করেন, ও আমার ভাই, ও আমার সাহাবী ভাই, এত লম্বা চুল কেন রেখেছো, এত বড় বেদাত কেন করেছো? সাহাবী আমার বললেন, শোনো, আমি নবী মুস্তাফার দরবারে গিয়েছিলাম সালাম করতে, সালাম করতে যাওয়ার সময় আমার নবী মুস্তাফা নিজের হাত মুবারক আমার মাথায় বুলিয়ে দিয়েছিলেন। আমি সেদিন থেকে ইরাদা করে নিয়েছিলাম যেই চুলে নবীর পবিত্র হাত লেগেছে ওই চুল কোনোদিন গাটারে ফেলতে পারবো না, নবীর বিয়াদবি হয়ে যাবে। এরই কারণেই আমি আজ অবধি আমার চুলে কখনো কাঁচি পর্যন্ত লাগাই না। নবী কি বলেছিলেন, এই সাহাবী তোমার মাথায় আমি হাত দিলাম, খবরদার চুল কাটবে না, বলেনি। কিন্তু মোহাব্বত ভালোবাসার জন্য কোনো দলিল হয় না, কোনো দলিলের প্রয়োজন হয় না। রাত 2টোর সময় যখন জালসা করে বাড়ি ঢুকছো, তখন বউ যখন বলে মাওলানা এসো একবার কাছে, বহু দেরি করে দিলে, তখন কি দেখো যে দাঁড়াবি, আগে হাদিস দেখি রাত 2টোর সময় তোমার কাছে যাওয়া যাবে কিনা, তখন তো দেখো না, ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ো। আর নবীর মিলাদের সময়, রবিউল আউয়ালের সময়, তখন দলিল খুঁজো, এটা করা যাবে কিনা, ওটা আছে কিনা। তার মানে বোঝা গেল তোমার মডেল একটা হতে পারে, তোমার ভিতরে মাল অন্য রকম রয়েছে, ওপরে চিকুন চাকুন, ভিতরে খড়ের বাঁধন। বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। চিন্তা করুন মুসলমান, শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে যাকে জন্য সমস্ত কিছু পেলে, যেই নবীর জন্য তোমার আল্লাহর সান্নিধ্য পেলে, সেই নবীর চর্চা করো। কেমন নবী জেনে রাখো, ওই নবীর যদি চর্চা করতে পারো সব জায়গায় লাভবান হবে। রিচার্জ নর্মদাম মোহাম্মদা, নবী মুস্তাফার যদি চর্চা বেশি করতে পারো সব জায়গায় সাফল্য হবে। আমরা সেই নবীর চর্চা করব, তার নামে খরচা করব, না তো পর্চা দেখাবো বলে কোথায় আছে দেখাও। এটাই তো হচ্ছে আমাদের অবস্থা, দুঃখ লাগে, বুঝলেন? তাই বার করলো কি, বলল হুজুর আমি নবী মুস্তাফার উম্মত, আমার নবী বলেছেন কোন বান্দার যদি অন্যায় করে থাকো আগে বান্দার কাছে ক্ষমা চেয়ে নো, ওই জানাজার ময়দানে চিল্লিয়ে বলিও না আমার বাপ যদি অন্যায় করে থাকে ক্ষমা করে দিবেন, ওখানে বলে কোনো লাভ হবে না, আগে বেঁচে থাকাকালীন ক্ষমা চেয়ে এসো। তাই এবার করলো কি, হুজুর আমার যেমন করে হোক না কেন ওই অন্ধ কালা বোবা মেয়েকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু যেমন করে হোক আমাকে ক্ষমা চাই, ক্ষমা লাগবে। বলে যাও তোমাকে ক্ষমা দিয়ে দিব। বিবাহ হয়ে গেল, 3 দিনের ওয়াজ, 1 দিনে করছি, তার মানে বুঝতে পারছেন কত ঘাপলা মারছি।
হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার। বলা যায় সব রকম সবকিছু কথা, তাও তো আমি ক্লিয়ার বলছি না, বুঝলেন? এবার করলো কি, বিয়ে হয়ে গেল। বাসর রাত্রিতে আবু সালে মুসা জঙ্গি বসে আছেন, চেয়ারে বসে আছেন, ঘরে বসে আছেন, নতুন বউ আসবে, বউয়ের অপেক্ষায় বসে আছেন। আর মনে মনে চিন্তা করে, কি বলবো রে, নতুন বিবি আসছে, আই লাভ ইউ বলবো না কি বলবো, ও তো শুনতেও পাই না। ওর বাবা বলেছে কালা, শুনতে পাই না, কি বলে আদর করিব, সম্মান করব, চিন্তা করতে থাকে। এখন সময় থাম থাম করে শব্দ শোনা যায়, দরজা খুলে গেল। মহিলার দুটো চোখ আর আবু সালে মুসা জঙ্গির দুটো চোখ, চার চক্ষু যখন এক হয়ে গেছে, আবু সালে মুসা জঙ্গি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, জমিনে পড়ে গেল। উম্মুল খায়ের মা ফাতিমা তিনার মাথা থেকে উঠালেন, উঠিয়ে নিজের উরু মুবারাকে রেখে চোখে পানি ছিটালেন। জল ছিটানোর পরে বলছে, যখন চোখ খুলেছেন, বলছে কে মা তুমি? বলে স্বামী চিন্তা করেন না, আমি অন্য কেউ নই, আমি হলাম আপনার বিয়ে করা হালাল স্ত্রী। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তোর বাপ যে বলেছিল তুই কানা, কিন্তু তোর এত সুন্দর পটল চেহারা চোখ, আমি তো বুঝতে পারি না। তোর বাপ বলেছিল তুই বোবা, কিন্তু ভালোই তো কথা বলছিস। তোর বাপ বলেছিল কালা, কিন্তু এত সুন্দর চেহারা, হরিণীর মতন ভুরু, কি ব্যাপার রে? বললে স্বামী গো, আমার আব্বা যেটা বলেছে ঠিক বলেছে, আমার এই চোখ দিয়ে কখনো বেগানা পুরুষকে দেখে নাই, এরই জন্য আমার আব্বা বলতো, মা আদর করে বলতো, ওরে আমার তুই অন্ধ মা, আমার এই মুখ দিয়ে কখনো ফাহেসা কথা বের হয় নাই, এর জন্য আদর করে আমার আব্বা বলতো, মারে তুই বোবা। আমার এই পা কখনো গিদের বাড়ি যাই নাই, কখনো নাচ দেখতে যাই নাই, ডান্স দেখতে যাই নাই, এর জন্য আমার আব্বা আদর করে বলতো, আমার খোড়া মা তুমি ঠিকই শুনেছ, আমার আব্বা তোমাকে ঠিকই বলেছে। আবু সালে মুসা জঙ্গি বলছে, যাকে আমি তো ঘাবড়িয়ে গেছিলাম। বলে কেন তুমি চিৎকার মেরে পড়লে কেন? বলে পড়লাম এর জন্য, এত তো একটা ফলের কারণে এত বছর গোলামি করতে হলো, আবার আমি অন্য মেয়ের দিকে চোখ ফিরিয়ে নিলাম, না জানি হয়তো অন্য কোনো মেয়ে হতে পারে, আমার মনে হয় অন্যায় হয়ে গেল, এর জন্য অজ্ঞান হয়ে গেছিলাম। এবার করলো কি? বলে যাই হোক, আল্লাহর শুকরিয়া আদায় করো। আমার নবী বলেছেন, মিলন রাত্রিতে বিবাহ হওয়ার পরে বাসর রাত্রি করার আগে স্বামী স্ত্রী দুইজন মিলে শুকরানার নামাজ যদি আদায় করো, ওই নামাজের পরে যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। আর ওই রাত্রের ওসিলাতে যদি তোমাদের মিলন সংস্পর্শে তোমাদের গর্ভে সন্তান জন্ম নেয়, মহান আল্লাহর ওলি হয়ে জন্ম নিবে। নানান জোনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না কেউ নবীজির মতো। বলবো না ছেড়ে দিব? না না না, তোমার অনেকক্ষণ হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি, ঘড়ি দেখিনি তো। হ্যাঁ, থাক বাদ দে, ইনশাল্লাহ অন্য সময় আবার হবে, অন্য কোনো দিন নাকি পাওয়া যাবে না। হ্যাঁ তাও ঠিক, এটাও ঠিক, তবে দোয়া করে এমন করে বলছেন মনে হচ্ছে একবারে পাওয়া যাবে। উম্মতি মদিনে মে, উম্মতি মদিনে মে, উম্মতি মদিনে মে। সুবহানাল্লাহ বলেন। থাক আর বলবো না, আপনারা কিছুই বলছেন না, জানি তো পয়সা শেষ করে দিয়েছে, কিন্তু সুবহানাল্লাহ তো দেন। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, कि मुस्तफा बनाती है, अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। তাই মদিনার আশিক বলছে, শোনো, যদি বিবাহর সময়
নামাজ আদায় করো। তোমার জেনে রাখো, তাহলে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে স্বামী স্ত্রীতে শুকরানার নামাজ আদায় করলে। কয় রাকাত? 2 রাকাত। জি যাকে ভালো, আপনারা জানেন, অনেকজন ওটাও জানে না কখন কোন রাকাত নামাজ হয় তাও জানে না। যদি জিজ্ঞেস করে বলো তো ফজরের নামাজ কয় রাকাত, কেউ বলে 6 রাকাত, জোহরের কেউ বলে হবে 12-14 হবে। কতজন নামাজ পড়ে দিন রাত কিন্তু দোয়া জানে না। দোয়া জানে না অনেক জনা। এই লিগে বলছি যুবকরা তোমরা এখন এই অবস্থায় শিখো, ওই বুড়ো এক্সপায়ার মাল যখন হয়ে যাবে ডেট শেষ, তখন ওই মসজিদ ধরবে, ওরকম করো না শোনা, তখন কিছুই তো হবে না, মুখ দিয়ে তো আল্লাহু আকবার বের হবে, আল্লাহু আকবার বলবে। হ্যাঁ, তখন আর কি লাভ হবে বলো? শেষকালে এক্সপায়ার যখন ডেট শেষ তখন তুমি বলছো হ্যাঁ গো আগেকার মানুষ এত বোকা ছিল জানে। ইমাম, তখনকার মানুষ তো বোকা ছিল। ইমাম বলেছে আগে মাটির মসজিদ ছিল, আপনারা জানেন, পাকা মসজিদ হয়নি, মাটির মসজিদ ছিল। তো ইমাম বলে দিয়েছে আমি যা করব তোমরা তা করবা। জুম্মার দিন একদিন নামাজ পড়তে হবে সবাইকে, ওটাই সবাই এসছে। ঢাকঢোল, তখন মাইক ছিল না, ঢাক দিয়ে সবাইকে বলেছে জুম্মার দিন নামাজ পড়তে হবে, সপ্তাহে একদিন। সবাই এসেছে নামাজ পড়তে। তো মৌলবি, তখন মৌলানাও সেরকম ছিল না, মুন্সি টাইপের, তিনি বলছেন শোনো আগে ওযু করতে হবে, ওযু না হলে নামাজ হবে না। বলে কেমন করে ওযু করবো হুজুর? বলে আমি যেমন ওযু করবো তোমরা তেমন করবে, আমি যা যা করবো তোমরা তাই তাই করবে। বলে ঠিক আছে। এবার ওযু করে ইমামের দেখা দেখি। এবার ইমাম সাহেব ওযু করছে, তো মাটির বদনা, তো মাটির লোটা, যাই হোক ইমামের হাত থেকে লোটাটা পড়ে গেছে, পড়ে গিয়ে ভেঙে যায় ওযু করতে করতে। এরা মুসল্লিরা ভাবছে হয়তো বদনা ভাঙতে হয়, ওযু করে আর বদনাকে ঠুকে ঠুকে ভাঙে, বুঝলেন? এবার এ তো যা হলো হলো, ইমাম তো দেখছে স্যার আমার বদনায় গেল, যাক চলো নামাজ পড়তে হবে। মাটির মসজিদে তো জায়গা হবে না, ফিল্ডে ফাঁকা জায়গায় নামাজ পড়তে হবে জুম্মা। বলে কি করতে হবে হুজুর? বলে আমি ইমাম যা করবে তোমরাও তাই করবে, ইমাম যা বলবে তোমরা তাই বলবে। বলে ঠিক আছে। ইমাম সাহেবের আগেই নামাজ পড়াচ্ছে। যাই হোক শেষ মাঠে নামাজ পড়ছে তো ফাঁকা ফিল্ডে, সেজদা দিতে গিয়ে যাই হোক আর নাকের টুকরির ঘাস ঢুকে গেছে। হ্যাঁ, সেরকম ইমাম ছিল মুন্সি টাইপের, তো যেমন ঘাস ঢুকে তখন এমনি করে উঠেছে, পিছনে মুখটা এমনি করে উঠেছে। ইমাম ভাবছে সেটা আমার ভুল হলো, ইমাম লুঙ্গি তুলে মার দৌড় আগে আগে কি দৌড়াচ্ছে, মুক্তাদিরাও ইমামের পিছন পিছন দৌড়াচ্ছে, ইও দৌড়ায় ও দৌড়ায়। ইমাম তো আগে ছিল, কোথায় হারিয়ে গেছে। এদের যখন চোখের আড়াল হয়ে গেল তখন এক জায়গায় বসে বলছে সারা নামাজ পড়তে গিয়ে যে এত দৌড়তে হয় তা জানতাম না ভাই, এত দৌড়াতে হয়। তার মানে এত বোকা মানুষ ছিল, কিন্তু এখনো ওরকম বোকা আছে, দিনের পর দিন নামাজ পড়ে গো, কিন্তু নামাজের দুয়াই জানে না। বয়স হয়ে গেছে গো, নামাজ পড়ছে তো এমনি করে কি যে মুখে পড়ছে, ফিস 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 ফিস, রুকু দিয়েছে তাও, রুকু দিয়েছে তাও। নামাজ পড়ার পরে বলছে চাচা। বলে কি হলো বাছা? বলে নামাজ পড়ছিলেন এত দেরি লাগলো কেন, কি দোয়া পড়ছিলেন? বলে কি দোয়া পড়বো বাবা, যা পড়তে হয় তাই, তোমরা যা শিখিয়ে দিয়েছো তাই শিখেছি। বলে কি শিখেছি? আপনি ওই রুকু থেকে কি ফুসফুস করছিলেন? বলে সুবহানাকা আল্লাহুম্মা পড়ছিলাম। মানে সানা, ওকে তাহারিমা বাঁধার পর পড়তে হয়, ও রুকুতে গিয়ে পড়ছে, বুঝলেন? বলে চাচা সেজদায় কি পড়ছেন? বলে ভুলে গেলাম বাপ কি বলছিলাম, কি বললাম। তার মানে বুঝতে পারলেন, এরা শুধু নাম সাক্ষী মাথা ঠুকতে যায়, এখনো নামাজের নিয়ম কানুন জানে না ভাই। এর জন্য বলে ওরে দিল কাবাকে ঠিক রেখে তুই যাই নামাজে দাঁড়াগা, তারপরে যে নিয়াত বেঁধে পড়গা দুয়া সানাসা, পড়গা দুয়া সানাসা, কিয়ামতের বিচার দিনে নবী ছাড়া পার পাবি রে। এইভাবে মায়াতে পড়ে আল্লাহ রাসূল ছিলে না, নামাজ রোজা নয় রে সোজা, বুঝবি রে একদিন মোনা। মুসলমান বয়স হয়ে গেল এখনো ইসলামের কালচার কিছু বুঝলো না, ইসলামী আদর্শ ইসলামী আখলাক আমাদের ভিতরে এলো না। শুধু পুরুষদেরকে দোষ দিলে হবে না, লক্ষ্মী ভান্ডারের ম্যাডাম যারা আছে এরাও কিছু কম না, বুঝলেন? লক্ষ্মী ভান্ডার যারা করে এরাও কিছু কম না। ওরে এত প্রশ্ন দিস না। হ্যাঁ জি জি জি, তাই বার করলো কি যারা লক্ষ্মী ভান্ডার এদেরকে ভাবছেন ভালো, এরাও কিন্তু সেরকম নয়। তোমরা রাগ করো না মামুন, কিন্তু তোমাদের খাসপিট খুব একটা ভালো নয়। তোমরা খালি আমাদেরকে দেখি পর্দা করো, আর কাউকে করো না। হ্যাঁ গো, আপনারা আমার নেটে বক্তব্য শুনেছেন তো মনে হয়, দেখেছি। হ্যাঁ, আমি বলেছিলাম এদিকে কোথায় বলেছি, হ্যাঁ দেখতে পাবেন বহুত রকম প্রোগ্রাম আমাদের, কারণ মেয়েরা ওরকম গো, শুধু পর্দা,
মানে মৌলবীদের কে পর্দা? রাস্তার ধারে টিউবওয়েল মানে গোসল করছে, আমাদেরকে বলতেও লজ্জা লাগে জানি। রাস্তার ধারে টিউবওয়েলে গোসল করছে, আর এদিকে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে, বলে কেউ এলে পরে বলবে, কেউ এলে বলবে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, কেউ এলে পরে বলবি, কেউ যদি আসে তো বলে ঠিক আছে তাহলে বলবো। হ্যাঁ, এবার দেখছে মা বিটিকে এবার দাঁড়ি করিয়ে দিয়েছে, বলে দেখ তো মা কে আসছে, বলে মা কুতুব চাচা। ও আসুক, তোদের চাচা হচ্ছে। আবার দেখ তো মা কে আসছে, বলে মা লোকমান। ও লোকমান সিরাজুলের আব্বা, তোদের দাদা হচ্ছে, আসুক আসতে দি। আর একবার দেখ তো মা কে, বলে মা মাওলানা সাহেব। তাড়াতাড়ি কাপড়টাকে এমনি করে ঢাকছে, কারণ আমরা কি তোর ভাসুর হই রে, আমরা কি তোর শ্বশুর হই যে দেশের লোক তোর দেওয়ার উদাম করে থাকবি আর মৌলবীর সামনে পর্দা করবি? ওকে পর্দা বলে না, ওকে পর্দার নামে জর্দা বলে। হ্যাঁ, হায় রে তোমাদের পর্দা, ওরকম পর্দা করো না। কিন্তু তোমাদের ব্যাপারে কিছু বলবো না, কারণ তোমাদের সরকার, তোমাদের কেউ দরকার। হায় রে তোমাদের সরকার, পঞ্চায়েতে ওরা, মহিলা সমিতিতে ওরা, রাজ্যতে ওরা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তা ওরা মেয়ে ছেলে। ওদের ব্যাপারে কিছু বলবো না, শুধু না ইমামতি জায়গা আমাদেরকে ছেড়ে দিয়েছে, বাকি সব ওরা দখল করেছে। এলাকে মা বোন বলছি তোমরা ভালো, তোমাদেরকে কিছু বলবো না। মৌলানা কেন বলি না জানেন? কারণ ওদের হাতে মৌলবীদের ভাত। আপনার বাড়িতে যখন পালি পড়বে আপনি তো খাবার দেবেন না, বলে চলে যাবেন, কিন্তু ওরাই তো রান্না বান্না করে, ওরাই খাবার দিবে। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, মৌলবীকার মিলাদ করতে হবে না, আবার জানাজা পড়তে হবে ভাই। এরই লেগে বলছি মা বোন তোমরা ভালো, আমাদের দিকের মিয়া তোমরা লয়, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তবে একটা অনুরোধ করবো সোনামুখী, তোমরা যত বড় লুটোমান থাকি, কিন্তু কিছু টাকা দান করো, বুঝলে তো? ওই সব টাকা একাই খেও না সোনা, পাপ লাগবে, ওরকম করো না গো। একাই সবকিছু খেও না, কিছু টাকা দান করো, আল্লাহ তোমাদের আরো বরকত দিবে। দোয়া করবো, ভুল করে অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যদি না দান করো, এমন দোয়া করবো ফিঙ্গার মিলবে না, আপডেটও হবে না তোমার বই, তখন বুঝে নিও ঠেলা। হ্যাঁ, এরকম করো না সোনামুখী, কিছু টাকা দান করবে, আল্লাহ তোমাদের নেক দানকে কবুল করবে, বুঝলেন? কিন্তু আমরাও তো মা, আমাদেরও তো মা, আমাদেরও তো পুরুষ, কিন্তু তারা কেমন পুরুষ আর স্ত্রী চিন্তা করুন। বিবাহ হয়ে গেল, এবার স্বামী বলছে স্ত্রীকে, বিবি রে বাসর রাত্রি কোথায় করবে বলো? চুপ কর। হ্যাঁ, বাসর রাত্রি কোথায় করবে বলো? আমার তোমার বাবার ঘরে না আমার কুঁড়ে ঘরে? বলছে স্বামী গো, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমার বাবার কুঁড়ে মিলাদ ঘরে মহল্লার দরকার নেই, আমি আপনার কুঁড়ে ঘরে যাব। স্বামীর হাত ধরে ওই রাত্রে বেলায় চলে গেল শ্বশুর ঘরেতে। আমি বলতে চাই মা বোনদেরকে, নিজের বাবার তিনতলা মহলের গরম দেখায় না, তোমার জন্য তোমার স্বামীর কুঁড়ে ঘর হলো জান্নাতের ঠিকানা। চললো স্বামীর সঙ্গে, এবার স্বামীর সঙ্গে গিয়ে যখন আবু সালে মুসা জঙ্গির ঘরে প্রবেশ করলো, ঘরে ঢোকা মাত্র দেখছে কর্নারে একটা কটোরার মধ্যে আধখানা রুটি পড়ে আছে। বিবি জিজ্ঞাসা করে স্বামী ওটা কি? ওটা কটোরাতে কি? বলে ওটা রুটি। বলে আধখানা কেন? বলে আধখানা রুটি খেয়েছি ইফতার করে, আধখানা রেখে দিয়েছি সেহরি করব বলে। আর সেহরি করব বলে তখন বিবি কান্না করতে লেগেছে। বলে কান্না করছো কেন? পোলুয়া বিরিয়ানি নেই বলে? বলে না। বলে কিসের জন্য কান্না করছো? বলে স্বামী, আমি আমার আব্বাকে বলেছিলাম আব্বা তুমি আমাকে তুমি কার হাতে তুলে দিচ্ছ? আমার আব্বা বলেছিল মারে তোকে এমন ছেলের হাতে তুলে দিলাম, সে বেটা পরেশগার আছে, সে মুত্তাকিন বান্দা, আল্লাহর ওলি বান্দা, ইমানদার বান্দা। এখন বাসর রাত্রিতে এসে দেখছি আমার স্বামীর ঈমান কমজোর। কত বড় পরেশগার না, চিন্তা করে দেখুন। বলছে বিবি এত বড় ইলজাম তুমি আমাকে লাগাচ্ছ বাসর রাত্রিতে? বলে কেন লাগাবো না? আচ্ছা বলো তো দেখি স্বামী, আকাশের পাখিরা সকাল বেলায় উড়ে চলে যায়, উদার পূর্ণ হয়ে সন্ধে বেলায় বাসায় ফেরত আসে, আগামীকাল কি খাবো পাখিরা কোনোদিন ভাবে না। তুমি আশরাফুল মখলুকাত, আজকের খেয়েছো সেহরি করার জন্যে আধখানা রুটি সঞ্চয় করে রেখেছো, পাখির আল্লাহর উপর ভরসা আছে, তোমার আল্লাহর উপর ভরসা নাই। এরই লেগে বলছি স্বামী তোমার ঈমান কমজোর আছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আমাদের? হ্যাঁ,
আর কত প্রশ্নের উত্তর দিব রে বাবা, ইউটিউব চলছে, অনেক কিছু বলতাম, কিন্তু ইন্টারনেট চলছে তো সব কিছু কথা সব রকম বলা যায় না। আমরা হিন্দুস্তানে বাস করি, হ্যাঁ, এমন কিছু কথা বলো না যাতে দেশে বিভ্রান্তি সৃষ্টি হয়, এমন কোনো কিছু বাক্য কথা বলো না যাতে মানুষ ওটাকে নিয়ে খারাপ মোমেন্ট করে, নইলে 1000 টাকার খানা নুন বেগরেই কানা, সব কিছু বেকার হয়ে যাবে। অতএব ব্যাপারটা হচ্ছে এটাই। আগেকার মানুষ কি হতো, মানুষ বলতো সেটা আলাদা বিষয়, কিন্তু এখন ইন্টারনেটের যুগ, বুঝলেন, একটা জিনিসকে নিয়ে বিভিন্ন জনা বিভিন্ন রকম অনেক হতে, দেশের অনেক শত্রু, দেশের দুরবস্থা, এখন পরিস্থিতি খুব খারাপ চলছে, সবকিছু সব রকম বলা যায় না, বুঝেছেন। তবে দেশের নিয়ে সবাইকে নিয়ে চলতে হবে। নিজেদের মধ্যে মারামারি করতে 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 শেষ বেলায় দেখবেন মাটির তলে মানে পায়ের তলে যে মাটিটা আছে ওটাও সরে যাবে, বুঝলেন। এই তো হচ্ছে ব্যাপার, সবার সঙ্গে মিলেমিশে এখন থাকতে হবে। নিজের নিজের ঈমান আকীদাকে মজবুত করুন, মজবুত রাখুন। আর সমস্ত ধর্মের মানুষ আমরা এখানে বাস করি, হিন্দু মুসলিম সব ধর্ম মিলে আমাদেরকে সকলকেই নিয়ে এই ভারতবর্ষ, অতএব এই সংস্কৃতি এটা হচ্ছে আমাদের। আল্লাহ যেন আমাদের সকল দেশবাসীকে এইভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা হচ্ছে কি, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মন দিয়ে শুনুন। বলছে স্বামী তুমি অত বড় ইমানদার হতে পারো নাই। বলে তাই না, কি বললে? হ্যাঁ। বলে এরকম কথা কেন বলছো? বলে ওটা কি? বলে পানির ঘড়া। বলে কেন? বলে ওটা দিয়ে পানি পান করি, ওযু করি, ওযু টুটে গেলে আবার ওযু করি। তখন বিবি বলছে স্বামী ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন 40 বছর ধরে। তুমি কেমন ইমানদার হে যে ওযু করো আবার ওযু টুটে যাই? তার মানে যতটা ভেবেছিলাম তুমি পরেশগার, অতটা পরেশগার হতে পারো নাই। এরই লেগেই আমি কান্না করছি। তখন আবু সালে বলে বিবি রে, আজ থেকে বিগত রাত্রিতে তুমি আমাকে ঈমানের বাধা দিলে, আজ থেকে তোমার বিছানা আলাদা, আমার বিছানা হলো আলাদা। আজ থেকে তুমি একদিকে আমি অপর দিকে, দুইজন স্বামী স্ত্রীতে একই ঘরে কাটাই বন্ধুরে। কোনদিন কারোর দিকে চাই না। একদিন দুই দিন করতে করতে উম্মুল খায়ের মা ফাতিমার বয়স 17 থেকে 65 হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে বাসর রাত্রিতে স্বামী স্ত্রীতে টকঝকা থেকে 17 থেকে 65 বছর হয়ে গেল। থাক শেষ করে দিই, বলবো? ওহো, মানে এটা শেষ করতে বলছে। আচ্ছা বেশ ভাই, শেষ করছি। হ্যাঁ, আমরা মুসলমান আর আমরা আলী কা দিওয়ানা। একবার সবাই মিলে আমার সাথে সাথে বলেনি ইয়া আলী, ইয়া আলী, আলী আলী, ইয়া আলী আলী, আলী আলী, ইয়া আলী আলী। मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का गुंबद खजरा अली का है। मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का गुंबद खजरा अली का है। भारत की सरजमी मुअत्तर है इसलिए, भारत की सरजमी मुअत्तर है इसलिए, भारत की सरजमीन मुअत्तर है इसलिए। ख्वाजा पिया के जलवे में जलवा अली का है। या अली, या अली, अली अली, या अली अली, अली अली, या अली अली। सब मिलकर बोलो अली अली। कि मैदान में ओ शेर कद खुदा का जिधर गया, कुफ्फार बोले भाग के अब तन से सर गया। ताकत खुदा ने बख्शी थी उनको इस कदर, ताकत खुदा ने बख्शी थी उनको इस कदर। बस ये के हाथ मारा तो खैबर अली का है। या अली, या अली। তাই আলীর বংশধর আবু সালেহ মুসা জঙ্গি আর উম্মুল খায়ের মা ফাতিমা দুইজনে আলাদা ভাবে থাকতে লাগলেন। এবার উম্মুল খায়ের বলে ওগো স্বামী এসো আমার বুকে, বাসর রাত্রিতে তোমাকে মিলনের বাধা দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি তুমি এত বড় পরেশগার বান্দা, আমি ভাবতে পারিনি এত বড় আল্লাহওয়ালা বান্দা। এসো আমার বুকে, মনে হয় বয়স হারিয়ে গেছে, মনে
মনে হয় আর সন্তান হবে না। আবু সালে বলে, বিবি রে, 120 বছর বয়সে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ দুইটা সন্তান দান করেছিলেন। হাজেরার ছেলে হলো হযরত ইসমাইল, আর মা সারার পেটে হযরত ইসহাক আলাইহিস সালাম। জেনে রাখো, আমরাও হলাম আওলাদে রাসূল। আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করবে না? ওযু করার পরে নামাজে দাঁড়ালেন। নামাজের পরে প্রেম মিলন বাঁধার আগে আল্লাহর দরবারে দোয়া করে, আওলাদুহুম সালিহুন, এমন একটা ছেলে দিবে যাতে মদ না খায়, এমন একটা ছেলে দিবে যাতে জুয়া না খেলে, এমন একটা ছেলে দিবে যাতে ব্যভিচারী না করে, এমন একটা ছেলে দান করো যাতে নেককার হয়, এমন একটা সন্তান দান করো যাতে পরেশগার হয়, এমন একটা ছেলে দান করো যাতে মুত্তাকি হয়। আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে স্বামী স্ত্রীতে মিলন সংস্পর্শ, যুজ্ঞেনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামীর বুকে স্ত্রী, স্ত্রীর বুকে স্বামী, মার বুকে বাবা, আর বাবার বুকে মা, দুইজন স্বামী স্ত্রীতে মিলন সংস্পর্শে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের ওসিলাতে, ওই রাতের সাদকাতে, ওই দুয়ার বদৌলতে দুনিয়ার নামি দামি সন্তান পিরান পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভে এলেন। হ্যাঁ, মায়ের গর্ভে এলেন গৌসে পাক। এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হয় না, বুঝলেন? আমিও জীবনী করি না তাই সেরকম, কিন্তু আমরাও জীবনী করি, কিন্তু সেরকম আমাদের একটু অন্য ধরনের হয়। বুঝতে পারলেন তো? কথা হচ্ছে কি, সামনে বলতে গেলে টাইম নষ্ট হবে, আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। কথাটা হচ্ছে এইটাই, গৌসে পাক পৃথিবীর বুকে এখনো আসেন নাই, মার পেটে আছে, কিন্তু চিরদিন সবার সমান যায় না। পৃথিবী ছেড়ে একদিন সকলকে যেতে হবে। দুনিয়াতে কেউ থাকতে আসে নাই। আবু সালে মুসা জঙ্গি মরণ পথের পাড়ি দিতে আছে, মরণ যাত্রায় রয়েছে। দুনিয়াতে কেউ চিরদিন থাকতে আসে নাই, এখনো ইন্তেকাল করেন নাই। ওইখানেও বলতে গেলে এখানে অনেকটা কথা রয়েছে, কিন্তু সংক্ষিপ্তে মূল কথা বলি। মায়ের পেটে আবু সালে মুসা জঙ্গির ওরুসের সন্তান উম্মুল খায়ের মা ফাতিমার গর্ভে রয়েছেন আমার গৌসে পাক দস্তগীর পিরান পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মায়ের পেটে রয়েছেন। এবার করল কি, যখন দুনিয়ার বুকে আবির্ভাব হবেন, কেমন গৌসে পাক, কেমন গৌসুল আজম। দেখুন, এদিকে রমজান মাস, মসজিদের মধ্যে ঝামেলা লেগে গিয়েছে। মসজিদে ঝামেলা লেগে গেছে কখন বলুন তো? 29 রোজার দিন, 29 রমজানের দিনে মসজিদে ঝামেলা আরম্ভ হয়ে গেল। গৌসে পাক পৃথিবীর বুকে আগমন হয়েছেন। সন্তান 2-3 মাসের হোক, সন্তান রমজান মাসে উনি মার কোলে আছেন, দুগ্ধ পান করেন। মসজিদে 29 রোজার দিনে ঝামেলা লেগে গেল। কেউ বলছে আগামীকালকে ঈদ হবে, কেউ বলছে না রোজা হবে। আমাদের যেমন এখন হয় ওরকম ঝামেলা বেঁধে গেল দুই দলবে। মসজিদের ইমাম ছিলেন আব্দুল্লাহ সৌমি, উনি বলছেন, বাবা শোনো, তোমরা মসজিদে ঝামেলা করো না, তোমরা এসা তারাবি পড়ে বাড়ি চলে যাও, ফজরে সেহরি খেয়ে মসজিদে এসো, তখন আমি বলবো তোমাদেরকে আগামীকালকে ঈদ হবে না রোজা হবে, তখন বলে দেবো। ঠিক আছে, বাড়ি চলে গেলেন। ফজরের নামাজ পড়তে যখন সেহরি খেয়ে নামাজ পড়তে এসছে, তখন বলছে, কি খবর ইমাম সাহেব? বলে, বাবা রে, আজকে ঈদ হবে না, রোজা আজকে হবে, আগামীকাল ঈদ হবে। বলে, রাতারাতি ফতুয়া পেলে কোত্থেকে? রাতারাতি ফতুয়া কোথা থেকে হায়ার করলে বলো? বললে, বাবা শোনো, ফতুয়া নয়, আমার মেয়ের ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে, সে মাদার জাতলি, আল্লাহর ওলি বাবারে, তার নাম হলো আব্দুল কাদের। আমি আমার মেয়ের কাছে গিয়েছিলাম, ফজরের আজানের পরে আমি আমার মেয়েকে বললাম, মারে, তোর আব্দুল কাদেরকে একবার তোর স্তনে মুখ লাগিয়ে দেখা। যখন স্তনে মুখ লাগাতে দিচ্ছেন, তখন আমার মা বলল, আব্বা জান, এ তো আর মুখ লাগাচ্ছে না, এটা তো প্রথম দিন থেকেই হয়ে আসছে। আমরা যখন সেহরি খেতাম, বাচ্চাও দুগ্ধ পান করে নিত, সারাদিন দুধে মুখ লাগাতো না। আবার সন্ধেবেলায়, আবার যখন ইফতারের সময় হতো, আমরা ইফতার করতে বসতাম, আব্দুল কাদের আমার স্তনে মুখ লাগাতো। প্রতিদিন এইভাবে 29টি দিন হয়ে গেল।
ইবলিসের মতন আজকেও তো তাই করছে, আজকেও তো স্তনে মুখ লাগায় না। ওরে আব্দুল কাদের মায়ের স্তনে যখন মুখ লাগায়নি, তার মানে আজকে রোজা হবে, ঈদ হবে নি। মুনি মাদার জাত আল্লাহর ওলি, রোজা হবে, ঈদ হবে না। ওই হলো আমার গাউস পাক, আমরা সেই গাউসে পাকের দিওয়ানা। এর জন্যই বলবো আমি আর আপনি সবাই মিলে একবার বলুন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। জোরে বলেন আব্দুল কাদের জিলানী, কাদের জিলানী। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যতবার বলবেন তত নেকি পাবেন। সবাই মিলে বলুন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল कादिर जिलानी। 12 बरस की डूबी कश्ती एक लम्हे में पार किया, 12 बरस की डूबी कश्ती एक लम्हे में पार किया। एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया, एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया। एक दिन मेरे घर भी आकर कर ले मेहमानी। अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जिक्र जहाँ पर हो जाता है बरकत नाजिल होती है, बज़ में गौस के पाक के सदके रहमत नाजिल होती है, बज़ में गौस पाक के सदके रहमत नाजिल होती है। सारे जहां को आपके दर से ज़हराई खैरात मिली, कितनों को सौगात मिला और कितनों को सरमाया मिली, कितनों को सरमाया मिला और कितनों को सौगात मिली। आपके नाम के सदके तो मिट जाती है परेशानी। अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। তাই আমার গাউসে পাক মায়ের পেট থেকে, মায়ের পেটে জন্ম নিলেন। দুনিয়াতে আসার পরে বাচ্চা ছেলে, 3 মাসের সন্তান, দেশের মীমাংসা ছিল, তাদের সমস্যার সমাধান করে দিলেন। এখন আল্লাহর ওলি, উনি জন্ম নিয়েছেন ওই মায়ের গর্ভে। তাই ইটের ফার্মা ভালো ছিল বলে ইট ভালো হলো। তাই তো বাবা, যদি কোম্পানি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে, বাপ মা ভালো তো সন্তান ভালো হবে। ওই বাপ মার ঘরে, ওই বাপ মার মধ্যে যদি নবীর আখলাক থাকে, নবীর আদর্শ থাকে, সব জায়গায় লাভবান হবে। দুনিয়ার মানুষ তাদেরকে সালাম করবে, দুনিয়ার মানুষ তাদের চর্চা করবে। আমরা মুসলমান, আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের চরিত্রে নবী মুস্তাফার আখলাক এক বিন্দু পরিমাণ না, অথচ মুখে বলি আমরা নবীকে ভালোবাসি। তাই আমার আল্লাহ বলে বান্দারে, মুখে বললে নবীর ভালোবাসা হয় না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করবে, আর যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকবে। তাহলে প্রকৃত নবীর ভালোবাসা হবে। একটা কথা জেনে রাখো, নবীর মতের সঙ্গে যদি তোমার মত মিলে নবীর উম্মত হবে, নবীর মতের সঙ্গে যদি তোমার মত না মিলে তুমি সব হতে পারো, নবীর উম্মত না হবে। ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না।
চিন্তা নাই আর বলবো না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না আমার নবীর মতো, আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, হ্যাঁ সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই আমার আল্লাহ বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে যারা তোমরা রয়েছো আমার নবীর আদর্শকে ফলো করো, নবীর আখলাককে ফলো করো, তোমরা সব জায়গায় লাভবান হবে। দুনিয়াতে সাফল্য যদি পেতে চাও কোনো মোল্লার নয়, নবী মুস্তাফা রাসূলুল্লাহর চর্চা করতে হবে। কারণ তোমাদের উপরে আমি রব্বুল আলামিন যা কিছু দিয়েছি সবই আমার ইহসানের যোগ্য, কিন্তু বলি নাই তোমাদের উপরে ইহসান করেছি যেদিন তোমাদের নিকটে নবী মুস্তাফাকে প্রেরণ করেছি, সেদিন তোমাদের উপর আমি আল্লাহ ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আমি তোমাদের উপরে তোমাদেরই মধ্যে থেকে তোমাদের নবীকে প্রেরণ করেছি, তোমাদের উপর আমি আল্লাহ বড় ইহসান করেছি। সুবহানাল্লাহ বলেন। যাই হোক বাপজি সোনামুখী, আমার হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। কি রে, হ্যাঁ কি যে বলে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা জিজ্ঞেস করেছো। কোনো মৌলানা সাহেবকে নিমন্ত্রণ করলে এগুলো জানা দরকার। কিন্তু যুগের চুক্তি করা জায়েজ কি না জায়েজ, পন্থ ভাবে নাকি? আচ্ছা বেশ ঠিক আছে, হ্যাঁ যুক্তিপূর্ণ ভাবে বুঝিয়ে বললে উপকৃত হতাম। দরকার দোষ করে তো বললাম দোষ করে, বেহুদা মার খায় গোষ্ঠী শুদ্ধ, তা না হলে যে হবে না ভাই, তা না হলে হবে না। তোমরা তো